হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি কোনো একটা সিম্পল ট্রেডিং সিস্টেম শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর সম্পর্কে। তো ইন্ডিকেটর কীভাবে সেট আপ করবেন এবং তার পাশাপাশি এই ইন্ডিকেটরের মাধ্যমে কীভাবে ট্রেড করবেন এগুলো জানবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। ভিডিও শুরুতেই এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করছিল সুনিমল কুমার সরকার ভাই। তো ফিশার ট্রান্সফর্ম ট্রেডিং নিয়ে হচ্ছে ভিডিও চাইছে, কিন্তু মোবাইল সেট আপ চাইছে। মোবাইল সেট আপটা আমি পাই নাই ভাই। মোবাইল সেট আপ যখন আমি পাবো তখন আপনাদেরকে আমি দিয়ে দিব। এখন আপাতত MT4 আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কম্পিউটারে। প্রথমে আমরা কি করব, ইন্ডিকেটরটা সেট আপ করে নিব। ইন্ডিকেটর সেট আপ করার জন্য আপনাকে আগে ইন্ডিকেটরটা ডাউনলোড করতে হবে। ইন্ডিকেটরটা কোথা থেকে ডাউনলোড করবেন? আমি fxhelpbd.com এখানে ইন্ডিকেটর ক্যাটাগরির মধ্যে এই ইন্ডিকেটরটা আপলোড করে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেট আপ করবেন কীভাবে, 7zip ফরম্যাটে থাকবে, সেটা আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে এই ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরটা এখানে কপি করবেন। কপি করার পরে আপনারা যারা ইন্ডিকেটর সেট আপ করতে পারেন তারা এই জিনিসটা স্কিপ করে যাবেন, আর যারা পারেন না তারা দেখে নেন। ফাইলের মধ্যে যাবেন, তারপরে ওপেন ডাটা ফোল্ডার। ডাটা ফোল্ডারের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে আসার পরে এখানে আপনারা ইন্ডিকেটরটা পেস্ট করে দিবেন। তো ইন্ডিকেটরটা চলে আসলো, এবার কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে ইন্ডিকেটর সেকশন, এখানে যে আপনারা রিফ্রেশে ক্লিক করতে পারেন, রাইট বাটন ক্লিক করে, আবার চাইলে MP4 টার্মিনালটা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করতে পারেন। তো আমি এখানে রিফ্রেশে ক্লিক করলাম। এবার ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম আসবে। তো ইনপুট, কালার, লেবেল এগুলো আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট হচ্ছে ওকে করে দিব। ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর এটা কোনো পরিপূর্ণ ইন্ডিকেটর না বা পরিপূর্ণ ট্রেডিং সিস্টেম না। এর জন্য আপনাকে মুভিং এভারেজ বা অন্যান্য ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে। এখানে যেটা পপুলার সবচাইতে বেশি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সবচাইতে বেশি ফিশার ট্রান্সফর্মের সাথে ব্যবহার করে, সেটা হলো মুভিং এভারেজ। আমরা হচ্ছে ইনসার্টের মধ্যে ইন্ডিকেটরের মধ্যে গেলাম 10 থেকে হচ্ছে মুভিং এভারেজ। তো মুভিং এভারেজের এখানে আমরা কত ব্যবহার করব? মুভিং এভারেজ 200 ব্যবহার করব এবং মুভিং এভারেজের লাইনটা একটু মোটা করে দিব যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। প্রথমে আমরা হচ্ছে ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরটা একটু বুঝি, বোঝার জন্য ইন্ডিকেটর লাইনগুলো একটু মোটা করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো কালার এখানে গেলাম, তারপর হচ্ছে এখানে লাইনগুলো একটু মোটা করে দিলাম। ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরের মধ্যে এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নীল লাইন, এখানে দেখেন নীল লাইন, এটা হচ্ছে লাল লাইন। লাল লাইন এবং হচ্ছে নীল লাইন এই দুইটার মধ্যে যখন হচ্ছে ক্রসিং হবে, যেরকম হচ্ছে মুভিং এভারেজ দুইটা যদি অ্যাড করেন তাহলে দেখবেন যে চার্টের মধ্যে এরকম ক্রসিং হয় দুইটা মুভিং এভারেজের। এখানেও ঠিক সেম, এখানে যখন হচ্ছে দুইটা ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরের দুইটা লাইনের মধ্যে ক্রসিং হবে তখন আপনাকে কি করতে হবে? ট্রেড করতে হবে। এই যে এখানে যেরকম ক্রসিং হয়েছে, এইখানে যেরকম ক্রসিং হয়েছে, এইখানে ক্রসিং হয়েছে, এইখানে ক্রসিং হয়েছে। আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে পারফেক্ট ট্রেডিং সিস্টেম না, এই কারণে এর জন্য আপনাকে কি করতে হবে? মুভিং এভারেজের সাহায্য নিতে হবে। বা আপনি যদি মার্কেটের ট্রেন্ড চিনে থাকেন তাহলে খাটলি ছাড়াও ট্রেড করতে পারবেন, তবে মুভিং এভারেজ 200 সাহায্য নিলে সবচাইতে বেশি ভালো হবে। তো এখন আমরা দেখব যে এটার মাধ্যমে আপনারা ট্রেড করবেন কিভাবে। প্রথমে হচ্ছে আপনাকে মার্কেটের ট্রেন্ড চিনতে হবে। তো মার্কেটের ট্রেন্ড কিভাবে চিনবেন? মার্কেটের ট্রেন্ড চিনবেন হচ্ছে মুভিং এভারেজের মাধ্যমে। মুভিং এভারেজের নিচে যদি মার্কেট থাকে তাহলে আপনাকে সেল ট্রেডগুলো করতে হবে। মুভিং এভারেজের উপরে যখন থাকবে তখন আপনাকে বাই ট্রেড করতে হবে। আমি যেহেতু ইউরো ইউএসডির চার্টে আছি এবং ইউরো ইউএসডি লং টাইম ধরে ডাউন ট্রেন্ড আছে, এর জন্য এখানে সেল ট্রেডই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। মার্কেট শর্ট টাইমের জন্য মুভিং এভারেজ 200 উপরে গেলেও মার্কেট কিন্তু মুভিং এভারেজ 200 নিচেই থাকছে। এটার মাধ্যমে আপনারা ট্রেড করবেন কিভাবে? তো মার্কেট এখানে মুভিং এভারেজের 200 যখন নিচে নামবে তখন আপনারা এই যে এই উপরের মানে এখানে দেখেন জিরো লেভেল আছে, মার্কেট যখন এই জিরো লাইনের উপরে এরকম ক্রসিং হবে তখন আপনাকে সেল মারতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লেভেলটা মুভিং এভারেজের নিচে থাকে 200। এরপরে আপনারা এইখানে ক্রসিং পাচ্ছেন, এইখানে ক্রসিং পাচ্ছেন। তো যেখানে এরকম ক্রসিং হবে রেড এবং হচ্ছে ব্লু লাইনের মধ্যে তখন আপনারা সেল করবেন। এই যে এখানে সেল, এইখানে সেল, এইখানে সেল, এইখানে সেল, এই যে এইখানে হচ্ছে আপনারা সেল ট্রেড করতে পারবেন। এটা হলো হচ্ছে ইন্ডিকেটরের সুবিধা, যে মার্কেটে যদি আপনি ট্রেন্ড চিনতে পারেন এবং হচ্ছে ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা খুব সহজে এইভাবে ট্রেড করতে পারবেন। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে। এই মার্কেটে ভুলেও কোনো সময় হচ্ছে সিগন্যাল পাইলেন যেখানে এখানে ক্রসিং হয়ে গেছে বাই ট্রেডের, এইখানে ক্রসিং হয়ে গেছে বাই ট্রেডের সিগন্যাল, এই সিগন্যালগুলা কোনোভাবেই হচ্ছে করবেন না, এই ট্রেডগুলো করা যাবে না।
এই ট্রেড এইগুলা করা যাবে না। এই ট্রেড করলে আপনার হচ্ছে লস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি গত ভিডিওতে বলছিলাম যে মার্কেট এখন সেল ট্রেন্ড চলতেছে। যদি আপনি যে কোনো পজিশনে যেয়ে যদি সেল ট্রেড করেন, এইখানে কিংবা এই একবারে টপ বটম লেভেলে যদি সেল করেন, সেই ট্রেড থেকে কিন্তু আপনার প্রফিট করার সম্ভাবনা থাকবে, যেহেতু মার্কেট সেল ট্রেন্ডের মধ্যে আছে। কিন্তু এরকম পজিশনে যদি আপনার বাই ট্রেড করে ফেলেন, কিংবা কোনো পজিশনে এইখানে যদি একটা বাই ট্রেড করে ফেলেন, সেই বাই ট্রেড থেকে কিন্তু প্রফিট করার সম্ভাবনা অনেক কম, এবং সেই ট্রেডটা লং টাইমের জন্য আপনার ঝুলে যেতে পারে। তো মার্কেটের ট্রেন্ড আপনাকে চিনতে হবে। ট্রেন্ড চিনে আপনি এরকম যে কোনো ইন্ডিকেটরের মাধ্যমে ট্রেড করতে পারবেন। তবে যেটার মাধ্যমে আপনি ট্রেড করেন না কেন, ধরুন হচ্ছে আইসি মুকো হোক, এই ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর, কিংবা প্রাইস অ্যাকশন, বিভিন্ন প্যাটার্ন, যেটার মাধ্যমে ট্রেড করেন না কেন, সেই ট্রেডিং সিস্টেমে আপনাকে এক্সপার্ট হইতে হবে এবং প্র্যাকটিস করে করে আপনাকে পারফেক্ট হইতে হবে। এবং যখন আপনি একটা ট্রেডিং সিস্টেমে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করবেন, তখন সেই ট্রেডিং সিস্টেমের উপর আপনার একটা আলাদা কনফিডেন্স থাকবে, তখন আপনি সেই ইন্ডিকেটরের মাধ্যমে প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যদি বারবার ট্রেডিং সিস্টেম চেঞ্জ করেন এবং মার্কেটের হচ্ছে মুভমেন্ট বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস করার সম্ভাবনা অনেক বেশি। এতক্ষণ আমরা হচ্ছে সেলের মার্কেটে দেখালাম যে সেলের মার্কেটে কীভাবে ফিউচার ট্রান্সফর্ম ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা ট্রেড করবেন, এবং বাইয়ের মার্কেটে ঠিক এর অপোজিট হবে। মুভিং অ্যাভারেজ 200-এর উপরে যখন থাকবে, তখন হচ্ছে নিচের যেই লেভেলগুলোতে আপনি এরকম বাই সিগন্যাল পাবেন, সেই বাই ট্রেডগুলো করবেন। তো একটা সমস্যা হলো, এই ট্রেডিং সিস্টেমে আমি হচ্ছে ট্রেড করার আসলে সময় পাই নাই যে টেস্ট করার। এর কারণে আমি এটার কত পার্সেন্ট উইনিং রেশিও এগুলো বলতে পারতেছি না। তবে আমার কাছে দেখে ভালোই মনে হয়েছে এবং সহজই মনে হয়েছে, যেহেতু মার্কেটে যদি একটা ট্রেন্ড আপনি ধরতে পারেন এবং এই ইন্ডিকেটরে যখন হচ্ছে ক্রসিং হবে, সেই ক্রসিংগুলো যদি আপনি ফলো করেন, তাহলে এই ইন্ডিকেটরের মাধ্যমে খুব সহজেই প্রফিট করতে পারবেন। যেটা আমি প্রথমেই বললাম, যে যে কোনো ইন্ডিকেটরের মাধ্যমে কিংবা যে কোনো ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনি যদি প্রফিট করতে চান, তাহলে আপনাকে সেই জিনিসে এক্সপার্ট হতে হবে। যতক্ষণ এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনার জন্য ট্রেড করা এবং ট্রেড করে প্রফিট করা অনেক বেশি সহজ হয়ে যাবে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটর সম্পর্কে আপনি জানতে পারছেন, এবং এই ইন্ডিকেটর আপনার যে কোনো টাইম ফ্রেমে কাজ করবে। আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।